গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এগ কারি। চলুন তো দেখা যাক এগ কারিটা কীভাবে বানায়। এখানে 5টা ডিম সিদ্ধ করতে বসিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেবো। 5টা ডিম সিদ্ধ করতে বসিয়ে জল দিয়ে এবারে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ডিমটা সিদ্ধ করে নেবো। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। আমি এখানে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 8-10টা রসুন ছাড়িয়ে নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এবারে মশলাগুলো বেটে নেব। এবারে ডিমের তরকারিটা করার জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু নুন, একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ জিরে, একটা তেজপাতা দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে 1/2 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে আলু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কিছুটা কষানো হয়েছে। এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। এরকম বাটি 1 বাটি দিলাম। আরও 1/2 বাটি। এবারে ঢেকে দেবো ঝোলটা ফোটা অবধি।
এবার ঝোলটা ফুটে গেছে কি দেখে নেবো। আর ঝোলটা ফুটে গেছে, এবার আঁচ কমিয়ে 5 মিনিট ঢেকে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেবো। আর একটু সিদ্ধ হবে, আর ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুললে আঁচটা বাড়িয়ে দেবো। হাফ চামচে কম একটু গরম মশলা দিয়ে দেবো। এবার নুনটা একটু দেখে নেবো। আমার নুন ঠিক আছে, তরকারিটা নামিয়ে নেবো। আমি ডিমের তরকারিটা একটা বাটি ঢেলে নিয়েছি। ফাইনালি আমাদের এখানে এগ কারিটা রেডি হয়ে গেছে। আপনার চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।